এক ছিল রাজ্য, আলো, ফুল আর ভালোবাসায় ভরা এক সুন্দর রাজ্য। সেই রাজ্যের রাজকন্যা রূপসী এখন আর ঘুমন্ত রাজকন্যা নয়। অভিশাপ ভাঙার পর সে হয়ে উঠেছে রাজ্যের প্রাণ, সবার প্রিয় মুখ। রাজা আর রানী বয়সে বুড়ো হয়েছেন, আর রূপসী এখন রাজ্যের উত্তরসূরি। প্রতিদিন সকালে রাজপ্রাসাদের বাগানে হাঁটে, যেখানে জাদুকরি ফুলগুলো এখনও আলো ছড়ায়। একদিন সকালে প্রাসাদের ফটকের সামনে এসে দাঁড়ায় এক অচেনা বৃদ্ধা। সে বলে, রাজকন্যা, আমার কাছে এমন এক আয়না আছে যেটি শুধু তোমার মুখ নয়, তোমার হৃদয়ের সত্যও দেখাবে। রূপসী হেসে আয়নাটি হাতে নেয়। আয়নাটি ঝলমল করছিল, কিন্তু তার ভেতরে ছিল অদ্ভুত এক কুয়াশা, যেন কিছু লুকিয়ে আছে ভিতরে। রাতের বেলা রাজকন্যা আয়নার সামনে বসে নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। হঠাৎ প্রতিবিম্বটি কথা বলতে শুরু করে। তুমি কি সত্যি সৎ, নাকি শুধু প্রশংসা পেতে ভালোবাসো? রূপসী হতভম্ব হয়ে যায়। প্রতিদিন রাতে সে আয়নার সামনে বসে, নিজের দুর্বলতার ভয়গুলো দেখে কেঁদে ফেলে। আয়নাটি যেন নিজের মনের গভীর থেকে কথা বলে। আর একদিন সে দেখে আয়নার ভেতরে তারই মতো দেখতে অন্য এক রূপসী দাঁড়িয়ে আছে, যার চোখে জ্বলছে দুষ্ট আলো। সেই ছায়া রূপসী আয়না থেকে বেরিয়ে আসে। রাজ্যের সবাই তার কথায় মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। সে ঘোষণা করে, আমিই সত্যিকারের রাজকন্যা। আর মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। আসল রূপসীকে আর কেউ চিনতে পারে না। ছায়া রূপসী রাজ্যে অহংকার ছড়িয়ে দেয়, গরিবদের তাড়িয়ে দেয়, মানুষের ভালোবাসা কেড়ে নেয়। রূপসী বুঝতে পারে এই ছায়া তার নিজের ভয়, লোভ আর অহংকার থেকেই তৈরি হয়েছে। দুঃখে সে প্রাসাদ ছেড়ে চলে যায় জাদুকরি বনের দিকে, সেই বন যেখানে একদিন জাদুকরি ফুলেরা তাকে সাহস দিয়েছিল। বনের গভীরে গিয়ে সে বসে পড়ে ফুলেদের সামনে। তারা মৃদু স্বরে বলে, রূপসী, নিজের ছায়াকে হারাতে হলে তাকে ঘৃণা নয়, ভালোবাসা দিতে হবে। অন্ধকারকে আলো দিয়েই মুছতে হয়। রূপসী চোখ বন্ধ করে, আয়নাটির দিকে মন ফেরায়। মনে মনে বলে, আমি আমার ভুল স্বীকার করছি আর নিজেকে ক্ষমা করছি। অবাক হয়ে দেখে আয়নাটি হালকা কম্পিত হচ্ছে। তার হৃদয়ের ভেতর থেকে সোনালি আলো ছড়িয়ে পড়ছে আয়নার দিকে, আর মুহূর্তেই জাদুর আয়নাটি ভেঙে যায় হাজারো আলোর কণায়। ছায়া রূপসী মিলিয়ে যায় সেই আলোয়, আর রাজপ্রাসাদে ফিরে আসে আলো, শান্তি আর ভালোবাসা। রূপসী রাজসিংহাসনে বসে বলে, সৌন্দর্য শুধু মুখে নয়, হৃদয়ের সত্য তাই। মানুষ তাকে নতুন নামে ডাকে, আলো রাজকন্যা। আর সেই ভাঙা আয়নার টুকরোগুলো সে প্রাসাদের বাগানে ফুলের পাশে রেখে দেয়, যাতে সবাই নিজের ভেতরের সৌন্দর্য দেখতে শেখে। এইভাবেই রাজকন্যা রূপসী ও জাদুর আয়না হয়ে ওঠে এক চিরন্তন গল্প, যেখানে সত্যিকারের সৌন্দর্য পাওয়া যায় হৃদয়ের গভীরে। আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের ভালোবাসাই তো আমার আসল শক্তি। আগামী পর্বে দেখা হবে নতুন রহস্যের গল্প।